দর্শক, এই মুহূর্তে আপনারা দেখেছেন ময়না হত্যার প্রধান আসামি মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে আপনারা দেখছেন মসজিদ দুতলা পূব পাশে কি এর সাথে জানে সেলটারে হুলছে উল্লা মামলা নিয়ে কাটাকাটি করে আমার বোন ময়নার যে হত্যা করছে আমি তাড়াতাড়ি দুইটা বিচারা ফাঁসি চাই। তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। মূলত রংপুর থেকে আসছে, লালমনি এক্সপ্রেসে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন অনেক কিছুই ঘটনা ঘটে গেছে আমাদের দেশে। বর্তমানে বাংলাদেশে ময়নাকে নিয়ে এখনও চড়ছে তোড়পাড়। ময়নার মা বলছে মসজিদের ছাদে, এমন প্রশ্ন উঠে আসে। আবার অনেকেই প্রশ্ন করেছেন ময়নার আসামি গ্রেপ্তার হয়েছেন, তবে আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এই ভিডিওর শেষ অংশে জানতে পারবেন। এদিকে প্রবাসীর স্ত্রী যখন প্রবাসীর সঙ্গেই পরকীয়া করেন ধরা খান একটি কফি শপে সম্পর্ক করে, প্রেমিক মনে করে যখন ছুটে আসে তখনই তাকে অ্যাটাক করে তার হাজবেন্ড। এমন দৃশ্য। আমি ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার বাইরে তো আমি সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। ভাই একটু সাইডে, আপনি একটু পেছনে যান। এই তো আসতে ভাই আইনজীবী ভাই যান যান। পাশাপাশি রাখেন না। মহিলা রাখছেন ভাই মামলা নিয়ে কাটাকাটি করে আমি একটা মা, আমার তিনটা সন্তান, আমার কাছ থেকে গাইরা নিছে গা। সেলটারে হুলছে উল্লা গলার সাথে বান্ধা সাইরা আমার যেটা উপুত করে পালাই তো রাখছে, সারা অঙ্গ কালো হয়ে গেছে গা। কবে মেরে পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি জানো একবারে অবসর মেয়ে। আমার মেয়ের মনে তুলে রাখছে না, নাইলে তো আমার ভাইবার কথা। হুজুর বিলে ডাকতেছে ওই পাশের বাড়ির বারাকতে যায়, মতলব দাদার ভাই কইতেছে মামানি গো মামানি, একটা বেড়া আপনারা দুই হাতে ডাকতেছে কাটা জানে। আমি কালকা দুপুরে আমার দিয়ে মাটার সাথে দাওতা ছিল, হাইছে। তারপরে আমার লাগে হাওন আনছে, নিজে হাইছে, হায়া তারপরে বাইরেছে, আবার আইছে, আয়া যাইছে মনে আধা ঘন্টা পরে আমি আবার হুস করছি। আমার জিরে হুস করতাছি, মানে আমার মতো আমি হুস করতাছি, যারা সাথে চলে হারারে জিগাইতাছি, ময়নারে দেখছো, ময়নারে দেখছো, ময়নারে দেখছো, কই কো না না দেখছি না, ও কোনই না করে, আরে হারার সাথে চলে আর ওই না করে। এরপরে মানে আমার বাড়ি ঘরের মধ্যে যারা যারা আমার বাড়ি ঘর আছে সবার, যারা যারা বাড়ির মধ্যে হারার বাড়ি আমি বিচারছি। আমার ননাসের বাড়ি আছে দুইটা, এই পাশে হারার বাড়ি আমি বিচারছি। ওই পশ্চিমে দিকের পাটটার আছে এই দিয়ে আমি বিচারছি, পুকুরে আমি পাটটার আছে বিচারছি। আমার ওই হি পাশে জালের বাড়ি আছে বিচারছি, আমার আরেকটা আত্মীয় বাড়ি আছে বিচারছি।
কোনো স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রী জড়িয়ে পড়ে পরকীয়ায়, আর সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন সেই পরকীয়া প্রেমিকই হচ্ছে তার প্রবাসী স্বামী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমোতে পরিচয় হয় তাদের। তার স্বামী নিজ পরিচয় গোপন রেখে ছদ্মবেশী হয়ে স্ত্রীকে পরীক্ষা করার জন্য প্রেমের প্রস্তাব দেন এবং তার স্ত্রীও তার কাছে সেই অপরিচিত মানুষটির সঙ্গেই প্রেমে জড়িয়ে পড়েন। ভৈরবের কুলিয়ারাচর ব্রিজ এলাকায় ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। জানা যায় ওমান প্রবাসী যুবক জিহান ছুটিতে এসে বিয়ে করেন। বিয়ের 1.5 মাস পার না হতেই সংসারের সচ্ছলতার জন্য আবার চলে যান ওমান। এর ফলে স্ত্রী চলে যান তার বাবার বাড়িতে। দীর্ঘ 1.5 বছর পর জিহান দেশে ফিরতে চাইলে আপত্তি জানান স্ত্রী। একসময় স্বামীর ফোন রিসিভ করাও বন্ধ করে দেন তিনি। পরে প্রেমিক সেজে রাজা ছদ্মনামে প্রেমে মেতে ওঠেন স্বামী। কাউকে না জানিয়ে দেশে ফিরে আদালতে স্ত্রী সহ 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন জিহান। এরপরে র্যাবের সহযোগিতা ও পরামর্শ নিয়ে কিশোরগঞ্জের ভৈরব কুলিয়াচর এলাকায় স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেন প্রেমিক। লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। মূলত রংপুর থেকে আসছে, লালমনি এক্সপ্রেসে এসেছে ইয়াতে কমলাপুর রেল স্টেশনের নামে। কমলাপুর রেল স্টেশনের নামে এরা আবার পরবর্তীতে চলে যাবে ফরিদপুরে চলে যাবে। ট্রেনের জন্য তারা ওয়েট করতেছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। এক পর্যায়ে এই নাজেম তার স্ত্রীর বলল যে আমি নাস্তা নিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। ইন দ্য মিন টাইম রূপা কিছুটা ঝিমানি এসেছে, ঘুমিয়ে পড়েছে। তার ব্যাগ, তার যে জিনিসপত্র পার্সটাস ছিল এগুলো হারিয়ে যায়। এরপর সেই রূপা তখন একটু সম্বিত ফিরে পেয়ে সে খোঁজাখুঁজি করে দেখে তার ব্যাগ হারিয়ে গেছে, তার পার্স হারিয়ে গেছে। তখন সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিল। একটা পর্যায়ে আর একটা মহিলা যাচ্ছিল, তাকে সে ডেকেছে। ইন দ্য মিন টাইম ওই এলাকায় সাইফুর রহমান ভূঁইয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল। সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছো? তখন রূপা বলেছে যে না, আমি আপনাকে ডাকিনি, আমি ওই মহিলাকে ডেকেছি। তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কী হয়েছে? তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে। আবার আমি ফরিদপুরে যাব, এখন আমি কিভাবে যাব? আর বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে রাস্তা আনতে গেছে। তো ইন্দামিটা আরও কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেম চলে আসছে। আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম। তো আমরা তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখে তুমি আমার গাড়ি চালাবে। আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি আমার বাসায় কাজ করবে। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়। বাসে নিয়ে উত্তরাগায়, উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়। গিয়ে যে পুরানপাড়া বাতান উত্তরখানের এই বাসায় তারা তোলার পরে দেখে যে লক, ওই চাবি দিয়ে যখন খুলছিল তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি তো বললেন আপনার স্ত্রী। এদিকে পুলিশ কর্মকর্তা একটি বর্তমান যে ঘটনাগুলো পরকীয়া সম্পর্কিত ঘটনা নিয়ে উনি বলেছেন যে আসলে তাকে উত্তপ্ত করতো এমন প্রশ্ন তুলে ধরেন। এই বাংলাদেশে বর্তমান আমাদের পরকীয়াটি বেশি সৃষ্টি হয়েছেন, যেখানে পরকীয়া সূত্রে সন্তান হারাচ্ছে, স্বামী হারাচ্ছে, এমন প্রশ্ন তুলে ধরেন। বিশেষভাবে যারা প্রবাসে থাকেন তাদের স্ত্রীদেরই এমন কাহিনী সৃষ্টি হয়েছে। তবে একজন স্বামী উনি যতটা যন্ত্রণা বুকে নিয়ে প্রবাস করেন তা তার স্ত্রী কখনোই ভাবেন না। তার প্রবাসের কষ্টের টাকা দিয়েই উনি নিজের আরামায়েশের সম্পর্ক খুঁজতে যেয়ে ঘটে বিঘাত।